রমজানের আগে একটু বের হয়েছিলাম, তো এখানে কিন্তু সুন্দর একটা মেলার দেখা পেয়ে যায়। এখানে কিন্তু মেলায় অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো রমজানের আগে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা রমজান আগে একটু বের হয়ে গিয়েছিলাম। এত সুন্দর ফুল ফুটেছে পর্দার পাড়ে, কিন্তু রমজানের আগে যে প্রস্তুতি নিতে নিতে পুরো রমজানটাই চলে এসেছে। তো রমজান যখন চলে আসবে তখন তার এখানে বের হওয়া হবে না। তো মারজান বাবা বললো চলো গিয়ে ঘুরে আসি। তো সেই ভাবনা থেকেই কিন্তু তুনতুনকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। এই যে একটা সানগ্লাস নিয়ে এসেছে, এই তিনজন মিলে নাকি সানগ্লাস পরে একটা গ্রুপ ছবি তুলবো, কিন্তু এই তুনতুনকে চশমাটা পরানোই যাচ্ছে না। কি যে পরিমাণ বিরক্ত করছে, তারপরও কষ্ট করে একটু শানি পরিয়ে কোনোরকম ছবি টবি তুলে নিয়েছিলাম আমরা সবাই। তো ওকে নিয়ে নদীর পাড়ে কিন্তু আমরা বসেছিলাম। ও বারবার নিচে নামতে চাচ্ছিল, ঘুরে ঘুরে দেখতে চাচ্ছিল। তো এই তো কুলের মধ্যে নেওয়ার পর কিছুক্ষণ পর একদম ছোট্ট বাচ্চার মতো কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। অনেকক্ষণ বসেছিলাম, ও যেহেতু ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে এই বেলুন দেখে তো ও খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। তো যেতে যেতে আমরা দেখা পেলাম একটা মেলার, হুট করে প্ল্যানিং ছাড়াই কিন্তু এখানে চলে আসা হয়েছিল। যখন আমরা টিবাতে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পরে, তখনই দেখেছি মেলা হচ্ছে লেখা ছিল। তো ভাবলাম আসার পথে যখন সব দিকে লাইটিং হবে দেখতে বেশি ভালো লাগবে। তো প্রথমে আমরা পর্দার পাড়ে গিয়ে আসার পথে কিন্তু এই মেলাটা এসেছিলাম। তো এই রেস্টুরেন্টটা এটা হচ্ছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম কাবাব সেল, তার পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটাও লাইটিংয়ের ব্যবস্থা অনেক বেশি সুন্দর ছিল, যদি এখানে আসা হয়নি। তা আজকে দেখলাম যে উদ্যোক্তা মেলা বসিয়েছে এখানে। তো এই মেলার মধ্যে কিছুটা ভিন্নতা দেখলাম, বেশ বেশ জিনিস খুব বেশি সুন্দর ছিল আর ইউনিকও ছিল। তো ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম। বিভিন্ন কাপড়ের, কসমেটিকের অনেক দোকান ছিল। এই যে বললাম লাইটিং, চারপাশে উপরে নিচে শুধু লাইটিং আর লাইটিং। তো এই তো মারজান কিন্তু ওর পছন্দের একটা পুডিং নিয়ে নিয়েছে, যদিও এটা কালার দেখে ও বেশি এক্সাইটেড ছিল কেমন লাগবে খাওয়ার জন্য। তো এই যে এই দোকানটায় ডেকোরেশন আইটেম পাওয়া যায়, আমি এখান থেকে কিন্তু একটা ডেকোরেট আইটেম নিয়েছিলাম। এই মেলা থেকে নেই, এর আগে একটা মেলার মধ্যে এই আপুরা স্টল বসিয়েছিল, তো তখন এই আপুর থেকে নিয়েছিলাম। প্রতি মেলার মধ্যেই কিন্তু, এই মেলার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে কেকের আইটেম ছিল, ভাজা পোড়া ছিল, সব মিলিয়ে মেলার মধ্যে যা থাকে টুকিটাকি সবই ছিল। কিন্তু এখানকার ভাজা পোড়া আইটেমগুলো দেখতে বেশি ভালো লাগছিল। তো আমি কিন্তু এখানকার বড়াটা ট্রাই করেছিলাম, আর চোখ বারবারই কিন্তু উপরের দিকে চলে যাচ্ছিল। এই সুন্দর লাইটিং, গাছের মধ্যে যে লাইটিংটা করেছে এটা কিন্তু খুব সুন্দর ছিল। তো ঘুরতে ঘুরতে সে চানাচারটা পেয়ে গিয়েছিলাম। গতবার মেলার মধ্যে যে চানাচারটা খেয়ে আমি দ্বিতীয়বার নিতে বাধ্য হয়েছিলাম, এত বেশি মজার ছিল। তো ভাইয়াটা কিন্তু এখানেও স্টল দিয়েছে, তো এখান থেকেও খেয়ে নিয়ে বেশ ভালোই লেগেছিল। তো ঘুরে ঘুরে মেলা দেখছিলাম। সব জায়গার মতো এখানেও কিন্তু ছবি তোলার জন্য একটা কর্নার ছিল, সবাই কিন্তু এখানে ছবি তুলছিল। তো মারজানা বেশ কিছু ছবি তুলে নিয়েছে। আর সত্যি এই জায়গাটা খুব বেশি সুন্দর করে কিন্তু সাজানো গোছানো ছিল, দেখেই কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে স্টেজ, এখানে কিন্তু গান হচ্ছিল, হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা প্রোগ্রামও ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই তো তুনতুনকে পেয়ে এক একজন তো ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে। ও তো যেখানে যায় সেখানে যেন সেলিব্রিটি হয়ে যায়, সবাই ওকে নিয়ে কাড়াকাড়ি করে। তো অনেকজন কিন্তু মেলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমাদের দাঁড় করিয়ে রেখে ছবি তুলেছে। তো আমরাও কিন্তু মানে ওই জিনিসটাকে সাপোর্ট করেছি, কারণ সবাই যেহেতু এত ভালোবাসা দেয়, ভালোবাসা নিতে প্রবলেম কি। তো পাশের মেলার পাশেই যেহেতু এই কাবাব সেল, এই রেস্টুরেন্টটা, এখানে গতবার যখন এসেছি এই কাবাবটা কিন্তু ট্রাই করেছিলাম। কাবাবটার নাম ঠিক এই সময় আমার মনে পড়ছে না, কি একটা মোরগ মাখনি এরকম টাইপের কিছু একটা ছিল। তো এটা মারজান অনেক বেশি লাইক করেছে, কারণ এটার মধ্যে ফুল দমে একদম বাটার দেওয়া থাকে, বাটার আর ভিতরে যে গ্রেভিটা থাকে সব মিলিয়ে কিন্তু এই চিকেনের এই কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো মারজান খেতে চাচ্ছিল, আর আমাদের টুকটাক খেয়ে তো পেট একদমই ফুল ছিল। তো মারজানের জন্যই শুধু অর্ডার করে নিয়েছি এই কাবাব আর হচ্ছে একটা লাচ্ছা পরোটা। তো সেটা কিন্তু ফুল খেতে পারে না, অর্ধেক খেয়ে চলে গিয়েছে। তো এই তো আজকের দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। রমজানের আগে একটু ঘোরাঘুরি, মারজানা বাবা যখন নিয়ে বের হয়েছিল তখন আমাকে বলছিল যে এই তো ঘোরাঘুরি করছি, তা এরপরে কিন্তু আর 1 মাস ঘোরার নামও নিবে না, কারণ রমজানের বাইরে যাওয়া যাবে না। মনে বলছিলাম আমি নিজেই তো কাজে বের হতে পারবো না।